বাংলা মাস চলছে আর একটু ইলিশ হবে না তা তো হতে পারে না। আজকের রেসিপিতে ছিল ইলিশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাইমা ফ্রম সাইমা সুলতানা পেজ। এই তো আমি রান্না করার আগে সবটাই গুছিয়ে নিয়েছি সুন্দর করে। ইলিশ ছিল, কবুতরের মাংস ছিল, আর পাটায় বাটা বিভিন্ন বাটনা, পেঁয়াজ কুচি আমি আগে থেকে সব গুছিয়ে নিয়েছি। মনে হয় আগে থেকে গুছিয়ে নিলে রান্না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। গুছাইতে যতটা সময় লাগে রান্না করতে একদমই তো অনেক কম সময় লাগে, যার জন্য আমি সবটাই গুছিয়ে নিই। তো আমি ইলিশ মাছটা মশলা দিয়ে মাখিয়ে নিলাম, আর আগে থেকে আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। এতে আমার মনে হয় মাছের স্বাদটা বেশ ভালো আসে। তো এরপর আমি মাছটা ভেজে নিব, হালকা করে ভেজে নিব। সরিষার তেল দিয়ে ভাজছি আর এটাতেই আমি রান্না করব। তো মাছগুলো উঠিয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভেজে নিব কবুতরের মাংসটা রান্না করার জন্য। আর যেহেতু একটু তাড়াহুড়া করছি, 2 চুলাই বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মরিচ বাটা, জিরা বাটা, তার পেঁয়াজ বাটা দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নিব ইলিশ মাছের জন্য। মানে ইলিশ মাছ ভুনা টাইপের করব, কারণ খিচুড়ি ভাতের সাথে এটা হবে। তো না হলে সরিষা ইলিশ আমার বেশ পছন্দ। তো এরপর পানি দিয়ে দিলাম, আর এদিকে আলুগুলো নাড়াচাড়া করে ভেজে উঠিয়ে নিলাম। তারপর এটাতেও পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, আর মাছগুলাও দিয়ে দিব। এদিকে একটা তরকারি হয়ে গেলে ভাতটাও বসিয়ে দেওয়া যায়। এরপর মাছগুলো সুন্দর করে কাদা কাদা ভাব চলে আসলে তখন আমি জালটা নিভিয়ে দিব। রান্নাটা মোটামুটি শেষ। এরপর মাংসের জন্য যে মশলাটা করে রেখেছিলাম, সব রকমের গরম মশলা বাটা, জিরা বাটা আমি পাটাতে আগে থেকে বেটে রেখেছিলাম। তো এই মশলাটা কষানোর জন্য আমি গুঁড়া মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। মাছটা একদম হয়ে গেছে আর বেশ সুন্দরই লাগছে দেখতে, খেতে কেমন হবে আর সেটাই দেখার বিষয়। এরপর মাংসগুলো আমি ঢেলে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। পানিটা আগেই দিব না, মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে প্রথমে রান্না করব। আর চুলার কাজ তো আমার সব সময় মোছামুছি লেগেই থাকে, কারণ এইসব রান্নাগুলো করতে গেলে আশেপাশে তেল ছিটে পড়ে, যেটা আমার একদমই পছন্দ না। তো এরপর আমি চাউলটা দিয়ে দিলাম। মানে যে চাউলটা, পোলোয়ার চাউল, বিভিন্ন ডাল দিয়ে আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটাতে নাড়াচাড়া করছি। আর এদিকে মাংসের যে পানিটা সেটাও দিয়ে দিব, কারণ কষানো হয়ে গিয়েছে একদমই শেষের পথে। কবুতরের মাংস বেশিক্ষণ লাগে না। তো এরপর চাউলের ভাতেও আমি পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আগে থেকে গরম করে রেখেছিলাম। এরপর দিয়ে দেবো একটু ঘি, তারপরে দিয়ে দেবো একটু কেওড়া জল, যেটা একটু ফ্লেভারটা বেশ ভালো আসে। তো এরপর আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, একদম লো আঁচে রাখবো। ভাতটা প্রায় হয়েই গেছে। তো এরপর এখন তো পরিবেশনের পালা। আর যেহেতু বাংলা মাস, একটু মাটির প্লেটেই খাওয়া দাওয়া করি আজকে। তো আমি কোনো বাটিতে সুন্দরভাবে সার্ভ করি নাই, যেটা যেটা রান্না করছি পুরাটাই ডাইনিংয়ে নিয়ে চলে